আমার এখন যাওয়ার রুটটা সামান্য একটু পাল্টেছে। আমার বাড়ির পিছনের গেটটা দিয়ে আমি এখন বেরোই। আমাদের অফিসে আজকে উগাদি আর ঈদ মিলিয়ে লাঞ্চ পার্টি আছে। ওয়েদার রিপোর্ট বলছে যে 65% চান্সেস অফ ব্যাঙ্গালোর গেটিং রেইন। চা ফাঁসানটা নিয়ে ফেসেছি এবার। এ বাবা, এত জোরে বৃষ্টি নেমেছে, এত মুষলধার বৃষ্টি পড়লো। এখন দেখো আকাশ কিন্তু বেশ পরিষ্কারই হয়ে গেছে। এখন আমি আর রিমো বলে বসে একটু গসিপ করবো আমাদের দিদির ব্যাপারে। গতকালকে এমন করেছে, আধা কাজ করে বেরিয়ে গেছে, আজকেও তাই করেছে। ইচ্ছে করেই হচ্ছে না কি হচ্ছে, মোট কথা আমাদের ভীষণ খারাপ লাগছে। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দেখো আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন যাচ্ছি অফিসে, আজকে তো থার্সডে মর্নিং। এই কদিনে আমরা প্রতিদিনই ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করেছি, বাট আজকে আমি সকাল সকাল স্টার্ট করলাম। ইভো ইভেন জানো না যে আমি ভিডিও স্টার্ট করেছি। তো আমার এখন যাওয়ার রুটটা সামান্য একটু পাল্টেছে। আমার বাড়ির পিছনের গেটটা দিয়ে আমি এখন বেরোই, কারণ আমার যে কুইক রাইড প্রোভাইডার আছে তার বাচ্চাকে ফুটপ্রিন্ট বলে একটা ডে কেয়ার সেন্টার আছে, ওখানে দিতে যান হারলুরে। তো হারলুর দিয়ে যাওয়া হয়, তো সেই কারণে এখন আমি ব্যাকগেট দিয়ে বেরোচ্ছি। অ্যান্ড তারপরে অফিসে চলে যাব। তারপর তো সারাদিনে তোমাদের সাথে আর দেখা হবে না। রিমো যদিও আজকে লেটে অফিস যাচ্ছে, রিমোর অফিসটা অনেকটা একটা কাজ আছে ওর ব্যাংকে, সেটা করেও অফিস যাবে। তো ওর আবার আজকে এথনিক ডে আছে, তো আজকে পাঞ্জাবি পরে টরে বেরোবে। আই হোপ ও যেন ভিডিও করে। এখন আমি হাঁটা লাগিয়েছি আমার বাড়ির পিছনে রিলায়েবল লেআউটের দিকে, ওখান দিয়ে হেঁটে হেঁটে এক্সিট গেটের দিকে যাব। অনেকদিন বাদে রিলায়েবল লেআউট দিয়ে যাচ্ছি। রাস্তাটা তো খুবই ভালো লাগে আমাদের, তোমরা জানোই। আই গেস তোমাদেরও দেখতে বেশ ভালোই লাগে রিলায়েবল লেআউটটা। এখানে বেশ সুন্দর সুন্দর গাছপালা থাকে। আর এই দেখো পাখি ডাকছে, বেসিক্যালি পাখি নয়, এটা হচ্ছে কাঠবিড়ালি ডাকছে। কাঠবিড়ালির আওয়াজটা শোনা যাচ্ছে। এই সুন্দর সুন্দর গাছগুলো তোমাদেরকে না দেখালেই হচ্ছে না। স্প্রিং সিজন এসে গেছে ব্যাঙ্গালোরে, আর সবাই জানো ব্যাঙ্গালোর পুরো এই গোলাপি ফুলগুলোতে ঢেকে যায়। আর আমার কুইক রাইডও অলমোস্ট পৌঁছে গেছে, আমিও ওয়াক করছি। অ্যাকচুয়ালি এক্সিট গেটটাতেই আমি দাঁড়াই, যেখানে মন্দিরে যাই, ওখান থেকে আমার পিক আপ। গুড মর্নিং বিবি ফ্যামিলি, আমি এখন তৈরি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। আমাদের অফিসে আজকে উগাদি আর ঈদ মিলিয়ে লাঞ্চ পার্টি আছে। তো ট্রেডিশনাল অ্যাটায়ার পরে যেতে বলেছে। ট্রেডিশনাল বলতে আমাদের তো আছে কুর্তাই, সো কুর্তা পরে যাচ্ছি। এটা সিম্পল অ্যাটায়ার। আর এখন বেরোবো 9:30 বাজে। আমার কাছে এখন হাতে সময় আছে, আধ ঘন্টা বাদে বেরোবো। অ্যাকচুয়ালি লাঞ্চ পার্টি আছে, তার মানে এটা নয় যে অফিসে কাজ থাকবে না, অফিসে কাজ আছে, কিন্তু একটু দেরি করে যাচ্ছি আজকে। একটু বাড়িতেও কাজ ছিল, সব কাজ নিপটিয়ে এখন মোটামুটি বের হবো। আরও আধা ঘন্টার মধ্যে একটা কুইক রাইড বুক করেছি। তবে যেটা লাঞ্চ পার্টি আছে সেটা হচ্ছে হলো 12:30 থেকে 2টো পর্যন্ত, 1.5 ঘন্টার একটা জাস্ট খাওয়া দাওয়া, একটু আড্ডা, ওইসবই আছে। তারপর আবার 2টো থেকে সেই রেগুলার রুটিনে ঢুকে পড়তে হবে। তারপরে অফিস থেকে ফিরবো। অফিস থেকে ফেরার পর তারপরে আমাদের কি রুটিন, আই হ্যাভ নো ক্লু। তবে আজকে ওয়েদারটা না এখন বেশ ভালো করেছে, হালকা একটা রোদ আছে। আর ওয়েদার রিপোর্ট বলছে যে 65% চান্সেস অফ ব্যাঙ্গালোর গেটিং রেইন। সো লেটস হোপ দ্যাট হ্যাপেন্স। ব্যাগের মধ্যে ছাতা রয়েছেই, রিনি তো অলরেডি বেরিয়ে পড়েছে। তো চলো আমিও আস্তে ধীরে অ্যারেঞ্জ করে নিই, আমার ব্যাগট্যাগুলো গুছিয়ে নিই। বেরোনোর জন্য তৈরি হয়ে আছি, মানে আমি রেডি হয়ে গেছি। ব্যাগট্যাগুলো গুছাতে হবে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, লাস্ট মিনিট পর্যন্ত এগুলো আমার হয় না, কী যে করি। তার মধ্যে যদি দিদি এসে পড়ে, দিদিকেও আবার রিনি আমাকে বলে গেছে দিদিকে এই কথাগুলো বলে দিতে হবে। তবে আমার মনে হয় না দিদি আসবে আমার মানে আমি বেরোনোর আগে। দেখা যাক। আমি বেরোতে বেরোতে রান্না দিদি চলেই এলো। আমার কুইক রাইডটা একটু ডিলে করলো, আর দিদিও দেখছি আজকে 10টার আগেই চলে এসছে। তবে ওই যা যা কাজ আমার মাথায় ছিল আমি বলে দিয়েছি, রিনি আমাকে যা বলে গেছে বাকিটা রিনি তার কোঅর্ডিনেট করে নেবে ফোনে। চলো আমার কুইক রাইড মোটামুটি আর 2 মিনিটে হয়তো চলে আসবে। ডিমার্টের সামনের থেকে আমাকে পিক করার কথা। যাই,
পরে দেখা হচ্ছে আবার অফিসের কাজটা শেষ করে। মাঝে অফিসের পার্টিতে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ ওই যে বললাম অফিসে সবাই কমফোর্টেবল হয় না, আর অফিসে ভিডিও করতে আমি কমফোর্টেবল হই না। তো অফিসের পরেই দেখা হবে। একটা মিটিংয়ের জন্য অফিস থেকে বাইরে এসেছিলাম, আর যা ফাঁসানটা নিয়ে ফেসেছি এবার। এ বাবা, এত জোরে বৃষ্টি নেমেছে, ছাতা খুলে এদিকে বসে রয়েছি আমি যেন ভিজে না যাই। পুরো জল ভেতরে পুরো পড়ছে। কি মুষলধার বৃষ্টি শুরু হয়েছে রে বাবা। রাস্তার পাশে পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। প্রি মনসুন ছাড়, কিন্তু এটা প্রি মনসুন ছাড়ের মতো না, একদম কালবৈশাখী নামার মতো ব্যাপার রয়েছে এখানে। এছাড়া যারা বাইকে আছে ওরা এই মেট্রো কনস্ট্রাকশনের আন্ডারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটাতে কি বাঁচা যাবে বৃষ্টির থেকে? দেখো, আর যেখানে যেখানে মেট্রো পিলারগুলো রয়েছে সেখানে তো আরও জোরে জলগুলো ড্রেন আউট হচ্ছে উপর থেকে। রাস্তায় অলরেডি জল ভরা শুরু হয়ে গেছে, কিন্তু ওই পাশে দিয়ে সকালবেলায় তোমাদের বলেছিলাম যে 65% চান্সেস আছে বৃষ্টি পড়ার আছে। যা এরকম বাজে বৃষ্টি পড়বে সেটা একেবারে এক্সপেক্ট করি নাই। হঠাৎ করে খুব অন্ধকার হয়ে এসেছিলো, আমি দেখলাম না ঠিক আছে অফিসে হয়তো ঢুকে যাবো মিটিং শেষ করে, আর অফিস পৌঁছাতে পারিনি। ভালো একদিকে বৃষ্টিটা হওয়া দরকার ছিল, কিন্তু এরকম বৃষ্টি না হলেও পারতো। আসলে আমি এখন রাস্তায় আছি তাই জন্য আমার বেশি অসুবিধা মনে হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, যারা রাস্তায় আছে ওদের জন্য ভীষণ অসুবিধা, কিন্তু কিছু করার নেই বলো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে এক্স্যাক্টলি বিকেল 6টা। জাস্ট অফিস থেকে বেরোলাম, কুইক রাইড আমার জাস্ট চলেই এসেছে অলমোস্ট, এই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরোলাম দড়িয়ে। যেমনটা বলেছিলাম অফিসে ব্লগ করা হবে না, অফিসে কোনো ভিডিও করতে পারবো না, একটু আনকমফোর্টেবল লাগে নিজেরই, তো সেই কারণে কোনো ভিডিও করিনি। কিন্তু লাঞ্চ আজকে বেশ ভালো ছিল, চিকেন বিরিয়ানি ছিল আর সাথে মিষ্টি ছিল, গুলাব জামুন ছিল অ্যাকচুয়ালি। তো ভালোই লাঞ্চ করলাম, তারপরে কাজটা শেষ করে এখন বেরোচ্ছি। তাড়াতাড়ি যাই, বাকিটা বাড়িতে গিয়ে না হয় আড্ডা হবে। কুইক রাইডের জন্য যখন দাঁড়িয়েই আছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নেই। সেই তখন এত মুষলধার বৃষ্টি পড়লো, এখন দেখো আকাশ কিন্তু বেশ পরিষ্কারই হয়ে গেছে, একটু একটু মেঘ রয়েছে, আর এত বৃষ্টি পড়ার কোনো চিহ্নই নেই। পুরো রাস্তাঘাট সব শুকিয়ে গেছে, হালকা একটু একটু হয়তো ভিজা দেখতে পারবে। আমার কুইক রাইডটা মনে হয় পিছনে চলে এসেছে। চলো, বাঙালি বাবু এসেছেন আজকে পাঞ্জাবি পরে। আমি তো তোমায় দেখিনি, সবাই দেখে নিয়েছে। কি করে দেখবো, আমি তো আগে চলে গেছিলাম। দোষ উমা। সবাই আমাকে আজকে কমপ্লিমেন্ট দিয়েছে। হ্যাঁ, কি বলেছে? এমনিতে অনেকে তো পড়ে না, হ্যাঁ, আধা এথনিক পড়তে গেলে মানুষের মাথা খারাপ কেন হয়ে যায় ভগবান জানে। আমার তো এত ভালো লাগে। কি বলেছে? পড়ে গেছি, তারপরে এচআরে একজন আছে পারুল করে, ও এসেছে একদম দেখি পিছনে হাত পিছন দিকে কাঁধের মধ্যে হাত দিয়ে দিয়ে ঢাকলো। আমি ফটো বুঝিয়ে দিয়ে পিছনে করেছি। तुम हो, मुझे लगा कौन है ये लंबा सा इंसान, अच्छा लग रहा है पीछे से चला रहे, सामने से हमारा पीछे कुर्ता बहुत अच्छा है, ये बंगाली कुर्ता है ना? हाँ, जामदानी वर्क है। अच्छा, हाँ, इतना अच्छा लग रहा है। वो बेसिकली कोलकाता छिलो 4-5 বছর। আচ্ছা। और হাজবেন্ডের মানে আমার হাজবেন্ডের স্কুলিং সব করতে গিয়ে হয়েছে, তো সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। ইস, কি অ্যাটিটিউড। আর আমার দেখো এত খিদে পেয়েছে, আমি এখানে খাচ্ছি ম্যাগি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। রিমোকে দেখালাম, এবার আমার এক্সস্টের চেহারাটা দেখো, আমি প্রচন্ড এক্সস্টেড আজকে সারাদিনে। এই হচ্ছে ম্যাগি, একটু পরে হাঁটতে যাবো। আর আজকে তো কাণ্ডই হয়ে গেছে। একটু এখন আমি আর রিমো বলে বসে একটু গসিপ করবো আমাদের দিদির ব্যাপারে। তোমাদেরকে বলবো যদি কিছু যাতা করেছে আজকে। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আগে। এইভাবে এখানে বসে থাকবে তুমি? আজকে তো হাঁটতে যাওয়া হলো না আমাদের। কি করে হবে? 8:30 বাজে, 8:30 বেজে গেছে, ভাইও বেরিয়ে গেছে জিমের জন্য। কেন হাঁটতে যাওয়া হয়নি? কারণ বাড়িতে রান্না বান্না চলছে। এ হচ্ছে আমাদের আরও এক দিদি, যে দিদি রিপ্লেস করবে। আমরা রিপ্লেসমেন্ট খুঁজে নিয়েছি। তো গসিপটা কি তুমি এখনই বলবে নাকি গসিপটা পরে বলবে? কিচেনে বেসিক্যালি নতুন রান্নার দিদির ট্রায়াল চলছে। মোস্ট প্রবাবলি ট্রায়ালটা জাস্ট নাম মাত্রেই আজকে ডাকানো হয়েছে, যে দেখানোর জন্য। কারণ রিনি থাকবে না কালকে সকাল থেকে কালকে এই দিদি আসবে, ওই দিদি আসবে না। কেন আসবে না সেটা রিনি যখন বলেছে তোমাদের জানাবে, তো রিনির উপরেই ছাড়ছি।
তবে আজকে সত্যি হাঁটতে যাওয়া হলো না। আর এখন যেতে যেতে না রোজ একটা অভ্যেসের মতো হয়ে গেছে। আজকে যে যাচ্ছি না, আমার খালি মনে হচ্ছে আরে কেন গেলাম না, যাওয়াটা মানে চলে গেলেই পারি। 8:30 বাজে, দেখি দিদি এখন হয়তো বেরিয়ে পড়বে, তারপরে যদি আধ ঘন্টার জন্য যেতে পারি তাই করব। হবে না করেও দুজনে চলেই আসলাম। আমি একটু জোর করলাম আজকে, ওই যে বলছিলাম না হাঁটলে না এখন আর কেমন যেন অভ্যেস হয়ে গেছে, ভালো লাগছিল না। আমি রিনিকে বললাম না চলো 15 মিনিট হলেও একটু হেঁটে আসবো, কিন্তু রিনি একটু মুখ ভার করে রেখেছে, আমি জানি, কারণ ওর গিয়ে আবার পরোটা বানাতে হবে। আলু পরোটা আজকে তো বাড়িতে কত খাবার, আমরা কি তিনজনে মিলে সে খাবার দাবার শেষ হবে না। আমরা যদি দুবেলাও পুরো খাবার খাই তাও শেষ হবে না, কারণ প্রচুর রান্না হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে রিনির প্ল্যান হয়ে গেছে, সেই ধনেপাতা চাটনি বানিয়েছিল রবিবারে ধনেপাতা চাটনি, শনিবারে ঠিক তো বললাম, শনিবারে ধনেপাতা চাটনি বানিয়েছিল, এই বলে যে পরোটা বানাবে, আলু পরোটা, তখন হচ্ছে না। এক সপ্তাহ ঘুরে গেল প্রায়। তা আজকে রিনি বললেন না, ধনেপাতা চাটনিটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে আজকে পরোটা বানিয়ে নিই। তো আলু টালু সব করে রেখেছে, এখন গিয়ে পরোটা বানাতে হবে। হাঁপি কথা বলছি, বসে তারপরে গল্প করব। বাড়ি ঢুকলাম একটু আগে, একটু বেশি হাঁটাহাঁটি করে ফেললাম আজকে, মানে হেঁটেছি কম সময়ের জন্য, কিন্তু বেশি জোরে হেঁটে ফেলেছি, হাঁপানি উঠে গেছে। তবে আমাদের পুরো দিনটা খুব একটা ইভেন্টফুল না থাকলেও মার্কেটেতে কিন্তু আজকে বেশ ইভেন্টফুল কেটেছে। মায়ের দিন, মা ফোন করে বলছিল আজকে ওখানে বাসন্তী পুজো হচ্ছে। বেসিক্যালি আমাদের পাড়াতে সব মহিলারা মিলে, আমাদের পাড়ার মহিলা সমিতি মিলে একটা বাসন্তী পূজা আয়োজন করে। লকডাউনের সময় বন্ধ হয়ে গেছিল সেটা, আই থিঙ্ক গত 4 বছর ধরে হয়নি। 4 বছর 20, 21, 22, 23, 24, অলমোস্ট 5 বছর ধরে হয়নি। তো এই বছর আবার হচ্ছে, 5 বছর বাদে আবার হচ্ছে। তো বলছিল আজকে ষষ্ঠী না সপ্তমী, ঠিক আমার মনে পড়ছে না, আজকে মনে হয় ষষ্ঠী বা সপ্তমী, যেটাই হবে। তো আজকে জল ভরতে গেছে, তো সব পাড়ার মহিলারা করে, আমি তখন বলেছিলাম যে একটু ভিডিও করো, তো সেই ভিডিওগুলো মা পাঠিয়েছে, ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো তোমরাও একটু এনজয় করো। মায়ের নাকের এটা খুব লাগে নাকেরটা কইবো ভালোই লাগলো বলো বাসন্তী পুজো দেখে। এখানে তো দেখতে পাওয়া যায় না, তবে ব্যাঙ্গালোরে একটা জায়গায় পুজো হয় এটা তো শিওর। গেল বছর আমরা এখানে অ্যাটেন্ড করেছিলাম, হালুরেই হতো, একদম কাছেই। কিন্তু এই বছর সেই পুজোটা মুভ করে শিফট হয়ে গেছে, লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, ওরা চলে গেছে জায়ানগর। তো এই বছর জায়ানগর গিয়ে বাসন্তী পুজো দেখার মতো এত এনার্জি আমাদের কাছে নেই, আর এনার্জি থাকলেও হয়তো এত দূর যাবো না আর কি। তো ব্যাপারটা হচ্ছে ওটাই। তাও তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যদি তোমরা যেতে চাও বাসন্তী পুজো দেখতে চাও ব্যাঙ্গালোরে, তাহলে জয়নগরের মহারাজা অগ্রসেন ভবনে গিয়ে তোমরা বাসন্তী পুজো অ্যাটেন্ড করতে পারো। 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হচ্ছে এখানে বাসন্তী পুজো। খাওয়া দাওয়া করে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম,
আর এদিকটা দেখো একদম গুটগুটা অন্ধকার হয়ে রয়েছে। আজকে গার্ডেনের লাইটগুলো সব অফ করে দিয়েছে। ওদিকে একটা কোনাতে লাইট জ্বলে, কিন্তু আজকে কেন অফ করে দিয়েছে ঠিক বুঝতে পারছি না। আমাদের এই সেটটাতে কিন্তু আজকে আবার লাইট জ্বলছে। ঠিক আছে, কিন্তু বারান্দায় যেটা আসার কারণ ছিল যে রুমগুলো একটু গরম হয়ে রয়েছে, গোমট গোমট। ভাবলাম এখানে হাওয়া চলবে, এক ছিটা ফোটা হাওয়া নেই আজকে। এমনিতেই ওয়েদারটা বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু হাওয়া চলছে না। আর রিনি দারুণ পরোটা খাওয়ালো, সেই পরোটা খেয়ে আরো গরম লেগে গেছে ঘরের ভিতরে। এত আর খেয়েও ফেলেছি বেশি। রিনিকে বলেছিলাম 3টাই বানিয়ে, 2টো স্টাফ পরোটা, একটা এক্সট্রা পরোটা, মানে নর্মাল জাস্ট পরোটা, কারণ তরকারি সবজি টবজি আছে, এগুলো দিয়ে খাবো। তারপরে খেয়ে এত ভালো লাগলো, আরো একটা খেয়েই ফেললাম। 4টা বেশি হয়ে গেল, এখন মনে হচ্ছে বেশি বেশি খেয়ে ফেলেছি, লোক সামলাতে পারি নাই। হ্যাঁ 4টা তো খেয়েছি, মানে 3টা খেলে মনে হয় হয়ে যেত, মানে ভালো হতো। এখন বেশি আয় ঠায় লাগছে এখন। যাই হোক, চলো এখন রিনি কিচেনটা গোছাচ্ছে, একটু কিচেন গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বসে যে গসিপটা এখনো পেন্ডিং পড়ে রয়েছে সেই গসিপ নিয়ে আসবে। ডিনার করে কিচেন ক্লিন করে এখন বসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারবো। আমার সাথে তো তোমাদের সারাদিন সেরকম কথাই হয়নি। বলেছিলাম একটা ঘটনা বলবো, যেটা আজকে হয়েছে। লাস্ট কদিন ধরে না আমাদের এই কুক নিয়ে বড্ড আলোচনা হচ্ছে, যেটা আমার আর বেশি এক্সটেন্ড করতে ভালো লাগছে না। কিন্তু আসলে যে মানুষটা এসেছে কাজ করতে তাকে নিয়ে বলছি না, বাট তার অ্যাটিটিউডটা সত্যি এতটাই অ্যাকসেপ্ট করার মতো নয় যে তোমাদেরকে না বলে পারি না। একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিনকে তোমাদেরকে বলেছি যে 1 ঘন্টা হিসেবে আমরা কথাটা বলে রেখেছি। এবার কুক দিদি যখন আজকে এসেছে, আজকে কোনো কিছুই রান্না করার ছিল না, শুধু একটা আইটেম বানানোর ছিল। তারপরেও এমনটাই হয়েছে যে সে পুরো মুখের উপরে রিফিউজ করে দিয়েছে যে আমি মানে আর এক্সট্রা কাজ করব না, শুধু ভাইয়ের জন্য একটু চিকেন ফ্রাই আর আমাদের জন্য এই তরকারিটা ছাড়া। আমি ওকে বলেছিলাম রুটির আটাটা মেখে দিও, একটা রুটি, ও খালি একটা রুটিই খায়, সেইগুলো মানে সব মিলে এই কাজগুলো 1 ঘন্টার তো নয়, বাট স্টিল আমি ওকে আজকে একটু ছোটো ছোটো কাজ দিয়েছিলাম। ছোটো ছোটো কাজে উনি এতটাই ইরিটেট হয়ে গেছেন যে যাওয়ার সময় একটা রুটি তো মানে খুব রাগ করে বানিয়ে দিয়ে গেছে, তার সাথে সাথে মানে কাজগুলো যে খুব মানে হয় না ফিনিশ করে যাওয়া হয় সেরকম হয় না, করার মধ্যেই খাবার রেখে চলে গেছে এইভাবে। মানে আজকে আর একেবারেই তার মুড ছিল না, বুঝতে পারলাম। আর সে ওই 1 ঘন্টার ব্যাপারটাকে না খুব মানে খুব লিটারেলি নিয়েছে। গতকালকে এমন করেছে, আধা কাজ করে বেরিয়ে গেছে, আজকেও তাই করেছে। ইচ্ছে করেই হচ্ছে না কি হচ্ছে, মোট কথা আমাদের ভীষণ খারাপ লাগছে। এবং আজকের রান্নাটা খুব বাজে হয়েছে। রিমো অ্যাকচুয়ালিতে খেয়েছে স্কোয়াশের একটা তরকারি, প্রচুর টমেটো দিয়ে একটা টমেটোওয়ালা ঝোল বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা দিই টমেটো, আমিও দিই, কিন্তু অল্প একটু দিই, বাট আজকেও প্রচুর দিয়ে ব্যাপারটাকে একদম ঘাটিয়ে দিয়েছে, যেটা কারোর আর ভালো লাগেনি। তো সেই কারণেই ইভিনিংয়ে অন্য একজন কুক দিদিকে আমরা একটা ট্রায়ালের জন্য ডেকেছিলাম। ইনি হচ্ছেন আমার যে সকালে যিনি মেয়ের আসেন, উনিই রেফার করেছেন, তো তার থ্রু দিয়েই আসা। এবং ঠিক আছে, তার রান্না বেশ ভালো লেগেছে। সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হাসি খুশি ব্যবহার। রান্নাটা দেখো সবার একরকম হয় না, রান্না যে আমরা সবাই খুব পারদর্শী সেটা বলবো না। তোমরা বলো আমরা খুবই রান্না বান্না করি, হ্যাঁ আমরা আমাদের মতো করি, যেটা অনেকের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এবার যে আসছে যে রান্নার কাজ করে, তার রান্না অন্যরকম হবে অফকোর্স, আমরা আমাদের মতো তো এক্সপেক্ট করবো না, একটু বানিয়ে গুছিয়ে নিতে হয়। আমরা একরকম বলবো, উনি আর একরকম করবেন। কিন্তু যে ব্যবহারটা হয়, যে তার একটা শেখার আগ্রহ, তার একটু করার ইচ্ছে। আমার যেরকম আজকে রান্নাঘরে আমি যখন ছিলাম, আমার থেকে হাত থেকে বাসন নিয়ে বললে আমিই ধুয়ে দিই, দাও। তো এই কিছু আমি বলছি না যে সেটা তাকে রোজ করতে হবে, কিন্তু একটা যে ব্যবহার, যেটাতে আমাদেরও মনে হয় যে হ্যাঁ এনাকে রাখা যেতে পারে, হেসে হেসে কথা বলা, এক্স্যাক্টলি। তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন কাজের জায়গায় যাই, আমরা যদি সারাক্ষণ মুখ ভার করে থাকি, অ্যাটিটিউড দেখাই আমাদের ম্যানেজারদের, বসদের, তাহলে কি তারা ভালো মনে করবে? সেটা তো আমাদেরও ফিডব্যাকটা খারাপ হয়। এখানেও ব্যাপারটা সেমই। তো এনিওয়েজ, কালকে যখন ওর সাথে কথা হয়েছে তখন এটাও বলেছে না যে হ্যাঁ ঠিক আছে, এরকম তো आप लोगों का तो ये हो ही सकता है कि कभी 1 घंटा नहीं लगा, कभी 1.5 घंटा भी लग सकता है। এক্স্যাক্টলি। এই নতুন যিনি আছে সেই কথাটাও বলেছিল, কখনো কম কখনো বেশি হতেই পারে, কারণ আমরা তো এলাহি করে প্রতিদিন খাওয়া দাওয়া করবো না। যেমন আজকেই সন্ধ্যেবেলা যখন আমি ওকে ডেকেছিলাম, জাস্ট ট্রায়ালের জন্য ডেকেছিলাম যে ঠিক আছে দেখি কেমন বানায়। খুবই ভালো রান্না করেছে, সেটা নিয়ে তো কোনো কমপ্লেনই নেই। আর খুব তাড়াতাড়ি করেও দিয়েছে, আর অনেকটাই কিছু এগিয়ে দিয়ে গেছে, জিজ্ঞাসা করে করে করা। তো সব মিলে খুব ভালো লেগেছে। আই হোপ এটা যেন থাকে, এটা প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা যেন সবসময় থাকে, এটুকুই বলছি।
ও আরও হচ্ছে তিনি হচ্ছে নেপালের, তো মোমো বানাতে পারে জানো তো। আর আমি তখনই বলেছি তুমি কি মোমো বানাতে পারো? বলছে হ্যাঁ আমি পারি। আমি বললাম তাহলে একদিন বানিয়ে খাইও। তখন বলছে যে ওটা তো অনেক সময় লাগে। হ্যাঁ ওদিনকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি খালি মোমোটাই বানিও, দরকার হলে তোমার যদি আগে থেকে কিছু রেডি করে রাখতে হয় আগের দিন একটু রেডি করে যেও, পরের দিন বানিয়ে দেও, এটাও চলবে তোমার উপর, তুমি কোনোদিনও বানিয়ে খাইও। সেল রুটি একটা হয় নেপালিদের ভীষণ ফেমাস একটা খাবার, ওরা পুজো টুজোতে বানায়, চায়ের গুঁড়ো দিয়ে হয় জিনিসটা, আমার খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি। তো সেইটাও বানিয়ে খাওয়াবে বলেছে। তো বলছে হ্যাঁ খুব আগ্রহ নিয়ে যে হ্যাঁ হ্যাঁ এটা বানাবো ওটাও বানাবো। তো এইটুকুই আর কি, খুব আড্ডা মেরে মেরে আজকে রান্না বান্না হয়েছে। আর কালকে থেকে উনিই আসছেন, তো এইটুকুই গসিপ আর কি। গসিপ আর বলবো না, এটা হচ্ছে আমরা একটুখানি, অনেকেই বলতে পারো আমরা বদনাম করেই যাচ্ছি, কুকের বদনাম। আবার বলছি এটা বদনাম নয়, এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এবং তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি যে ব্যাঙ্গালোরের কুকদের নিয়ে এটা একটা সমস্যা, তোমরা সবাই ফেস করো। আমরা হয়তো ভিডিও করি বলে সেটা আমরা তুলে ধরতে পারি, তোমরা ভিডিও যারা করছো বা যারা জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে চাও বা ইনফরমেশনটা শেয়ার করতে চাও, তোমরাও কিন্তু এটা করতে পারো। ইভেন তোমরা কমেন্ট করেও জানাতে পারো। এটা এমন একটা ফোরাম, আমরা সবাই সবার এক্সপিরিয়েন্স এমন ভালো খারাপ সবটাই আমরা শেয়ার করি, সেটার জন্যই এটা করা। চলো আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি, অনেকটা বেশি বকবক করে ফেলেছি। আজকে থার্সডে মনে ছিল কেন ফ্রাইডে, কাল আমার মোটেই অফিস যাওয়ার ইচ্ছে নেই, একটু হয়তো বাহানা মেরে ওয়ার্ক ফ্রম হোম করবো, যদি করতে পারি তাহলে তো খুব ভালো। তাই এখন ব্লগটাকে এখানে শেষ করলাম, রাত হয়ে গিয়েছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। এখনকার মতো গুড নাইট।